বিএনপির একজন নেতা কর্মীও এই আন্দোলন থেকে পিছপা হয় নাই। জুলাই বিপ্লবের এই পটভূমি আমরা আস্তে 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 রচনা করেছি। পৃথিবীর যে দেশেই ফেসিবাদের জন্ম হবে, এই আন্দোলন থেকে তারা শিক্ষা গ্রহণ করে কিভাবে ফেসিবাদকে মোকাবেলা করতে হয় সেটি তারা এখান থেকে একটু শিক্ষা নিতে পারবে। আমি প্রথমেই এই জুলাই বিপ্লবে যারা শহীদ হয়েছেন তাদের প্রতি, তাদের আত্মার প্রতি মাগফিরাত কামনা করছি, শ্রদ্ধা জানাচ্ছি, এবং যারা আহত হয়েছেন, অনেকেই এখনো হসপিটালে রয়েছেন, তাদের সুস্থতা কামনা। জুলাই বিপ্লবের প্রায় 1 বছর হতে চলেছে। আপনারা ইতিমধ্যে জেনেছেন যে জুলাইকে যথাযোগ্য মর্যাদায় স্মরণীয় করার জন্য, পালন করার জন্য আমাদের দলে ইতিমধ্যে একটি উপকমিটি গঠন করা হয়েছে এবং সেখান থেকে যথাসময়ে নির্দেশিকা আসবে যে জুলাই বিপ্লবকে কিভাবে আমরা যথাযোগ্য মর্যাদায়। আসলে এই জুলাই বিপ্লবটা একদিনে সংগঠিত হয় নাই। আমরা দীর্ঘ 15 বছর যাবৎ এই ফেসিবাদের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম চালিয়ে গেছি। আন্দোলন সংগ্রাম চালাতে গিয়ে গত 15 বছরে আমাদের অসংখ্য নেতা কর্মী মামলার শিকার হয়েছে, হামলার শিকার হয়েছে, জেল খেটেছে, গুম হয়েছে, খুন হয়েছে, কিন্তু বিএনপির একজন নেতা কর্মীও এই আন্দোলন থেকে পিছপা হয় নাই। জুলাই বিপ্লবের এই পটভূমি আমরা আস্তে 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 রচনা করেছি, আর সরকারও আস্তে আস্তে 15 বছরে একটি বিশাল ফেসিবাদে পরিণত হয়েছে। আমরা যেমন এই সরকারের বিরুদ্ধে আস্তে আস্তে আন্দোলন করেছি, সরকারও তার ফেসিবাদের রূপ আস্তে আস্তে প্রকাশ করতে করতে একেবারে যখন চূড়ান্ত পর্যায়ে এসে 24 জানুয়ারির যে একদলীয় নির্বাচনটি করলো, সেই নির্বাচনকে ঘিরে আরেকটি উত্তাল আন্দোলন সৃষ্টি হয়েছে। আর সেই প্রেক্ষাপটে আমরা পেছনে থেকেছি, ছাত্র জনতা ঐক্যবদ্ধ হয়েছে, আমরা পেছন থেকে সেই আন্দোলনের নেতৃত্ব দিয়েছি। আমাদের নেতা জনাব তারেক রহমান সাহেবের নির্দেশনা নিয়ে আমরা যেখানে ছিলাম সেখানে থেকেই আমরা এই আন্দোলন চালিয়ে গেছি। যদিও আমাদের মধ্যে অনেক ক্ষেত্রে আপনি যেটা বলেছেন যে আপনাদের মধ্যে যোগাযোগের একটু বিচ্ছিন্নতা ছিল, কারণ অনেকেরই মোবাইল ফোন বন্ধ করতে হয়েছে। মোবাইল ফোন বন্ধ না করলে ট্র্যাকিং হয়ে হয়তো ধরা পড়ে যাওয়ার একটা ভয় ছিল। তো সেটাকে আমরা বিকল্প হিসেবে আমরা অন্যভাবে সেই যোগাযোগ ব্যবস্থা বাড়ানোর চেষ্টা করেছি। এখানে আমার হাজার হাজার নেতাকর্মীর সঙ্গে আমার একার যোগাযোগ করার প্রয়োজন হয় নাই। আমি আমার সেকেন্ড ম্যান, থার্ড ম্যানের সঙ্গে বিকল্প যোগাযোগ ব্যবস্থা তৈরি করেছি। আমার সেকেন্ড ম্যান, থার্ড ম্যান আবার তাদের অধীনস্থ 10 জন 20 জন নেতাকর্মীর সঙ্গে যোগাযোগ করেছে। এভাবেই আমাদের যোগাযোগ ব্যবস্থা অব্যাহত ছিল। কাজে আমার সঙ্গে হয়তো 10 জনের যোগাযোগ ছিল, কিন্তু ওই 10 জনের আবার 1000 জনের সঙ্গে যোগাযোগ ছিল। কাজে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে তো আর আমরা নেতৃত্ব করতে পারবো না, আর এত বড় আন্দোলনকে আমরা সফল করতে পারবো না। সুতরাং যোগাযোগ বিচ্ছিন্ন ছিল না, তবে আমরা বিকল্প পথ অবলম্বন করেছিলাম এবং সেখানে আমরা সফল হয়েছি। আরো একটি বিষয় আপনাকে বলে রাখি যে আন্দোলনের জন্য আমাদের কয়েকটি টিম ছিল। তো আমরা যদি একটা টিম ফেল করে তাহলে আরেকটা টিম সেখানে দাঁড়িয়ে যাবে, ওই টিম ফেল করলে আরেকটা টিম দাঁড়িয়ে যাবে। এভাবেই আমাদেরকে আন্দোলন পরিচালনার জন্য আমাদের নেতৃত্ব তৈরি করে দিয়েছিলেন আমাদের নেতা জনাব তারেক রহমান সাহেব। নেতৃত্বের কখনো সংকট হয়নি আমাদের।
আমরা বিকল্প পন্থা অবলম্বন করেছিলাম এবং সেখানে আমরা সফল হয়েছিলাম। সুতরাং এই আন্দোলন ছিল একটা বাংলাদেশের জন্য শুধু নয়, সমগ্র বিশ্বের জন্য এই আন্দোলন ছিল একটা দৃষ্টান্তমূলক উদাহরণ। পৃথিবীর যে দেশেই ফেসিবাদের জন্ম হবে, এই আন্দোলন থেকে তারা শিক্ষা গ্রহণ করে কিভাবে ফেসিবাদকে মোকাবেলা করতে হয় সেটি তারা এখান থেকে একটি শিক্ষা নিতে পারবে। এবং ফেসিবাদ যারা হয়ে উঠবে তারাও এই আন্দোলন থেকে শিক্ষা নিবে যে ফেসিবাদ যখন পরাজিত হয় তখন তাদের আর কোনো অস্তিত্ব থাকে না। আজকে দেখেন যে আওয়ামী লীগ বাংলাদেশের সবচাইতে পুরাতন একটি রাজনৈতিক দল, আজকে সেই আওয়ামী লীগ তাদের ভ্রান্ত নীতিতে চলার কারণে, ভুল সিদ্ধান্ত, ভুল নেতৃত্ব দানের কারণে আজকে সেই আওয়ামী লীগ বিলুপ্তির পথে। আজকে যারা আওয়ামী লীগের অনেক পুরনো নিবেদিত নেতাকর্মী ছিল, তারাও মুখ খুলে লজ্জায় বলতে পারে না যে আমরা আওয়ামী লীগ করতাম, তারাও লজ্জা পায় এই পরিচয় দিতে। সুতরাং এইটা তাদের দলীয় নেতৃত্বের ব্যর্থতা, এবং যারাই ফেসিবাদ হবে তারাই এইভাবে একসময় বিলীন হয়ে যাবে। পৃথিবীতে অনেক রাজনৈতিক দল, অনেক ফেসিবাদী রাজনৈতিক দল বিলীন হয়ে গেছে, তার মধ্যে আওয়ামী লীগও একটি অন্যতম বিলীন হওয়ার পথে একটি রাজনৈতিক দল। সুতরাং আমাদের নেতৃত্ব সঠিক ছিল বলেই আজকে একেবারে প্রথম দিন থেকে বিএনপি যেদিন থেকে সৃষ্টি হয়েছে, আমি মনে করি সেদিন থেকে প্রতিদিনই এই দলের জনপ্রিয়তা উত্তরোত্তর একটু 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 করে বাড়তে আজকে এই দলের জনপ্রিয়তা একেবারে অনেক উপরে উঠে গেছে। আমি মনে করি বাংলাদেশের ৮০% মানুষ এখন বিএনপির পক্ষে কথা বলছে। সুতরাং এটা নেতৃত্বের সফলতা। আর আওয়ামী লীগ যে বিলুপ্ত হতে যাচ্ছে বা বিলীন হয়ে যাচ্ছে, এটা তাদের নেতৃত্বের ব্যর্থতা। কাজে কোনো ফ্যাসিবাদকে আমরাও সমর্থন করি না, জনগণও সমর্থন করে না। আমরা সবসময় একটি উদার গণতান্ত্রিক রাজনৈতিক দল, বাংলাদেশ জাতীয়তাবাদী দল, এবং এই আদর্শ নিয়ে শুরুর দিন থেকে আজ পর্যন্ত বাংলাদেশের একটি অন্যতম রাজনৈতিক দল হিসেবে টিকে আছে এবং অত্যন্ত শক্তিশালী ভাবেই এই রাজনৈতিক দলটি টিকে আছে।